পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম নারীদের হিজাব ও নিকাবের ওপর নিষেধাজ্ঞার কথা হয়তো সবারই জানা। এসবের বিপরীতে ধর্মীয় স্বাধীনতা ইস্যুতে প্রায় মুখ খুলতে দেখা যায় রাশিয়াকে। এবার সেই রাশিয়ায় নিকাবের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। এমন ঘটনা ঘটেছে রাশিয়ার দাগেস্তান রিপাবলিক অঞ্চলে। স্থানীয় সেকুলার সরকারের আপত্তি ওঠার পর এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, দাগেস্তানের বিভিন্ন সিনাগগ ও চার্চে সন্ত্রাসী হামলার মুখে সাময়িকভাবে নিকাব নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দাগেস্তানের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, দাগেস্তানের সর্বোচ্চ ধর্মীয় সংস্থা বলেছে নিকাব বিদ্যমান হুমকি দূর না হওয়া পর্যন্ত সাময়িকভাবে নিষিদ্ধ। এর আগে গত জুনে সন্ত্রাসবাদীরা দাগেস্তানে দুটি শহরে একযোগে দুটি গির্জা, দুটি সিনাগগ ও একটি পুলিশ চৌকিতে হামলা চালিয়ে ২২ জনকে হত্যা করে। এসব হামলার ৩ মাস আগে মস্কোর উপকণ্ঠের একটি কনসার্ট হলে ইসলামিক স্টেটসে জঙ্গিদের হামলায় ১৪০ জনের বেশি নিহত হয়, যা রাশিয়ায় প্রায় ২ দশকের ইতিহাসে সবচেয়ে মারাত্মক সন্ত্রাসী হামলা। অবশ্য দাগেস্তানে গত মাসে যেসব হামলা হয়েছে সেসব হামলার উদ্দেশ্য, হামলাকারীদের পরিচয় খুব একটা প্রকাশ পায়নি এখনো। তবে ১৯৯০-এর দশক থেকে ২০০০-এর দশক পর্যন্ত উত্তর কাকেশাসে অবস্থিত রাজ্যটিতে যে ধরনের বিদ্রোহী তৎপরতা ছিল তার সঙ্গে সব হামলার কিছুটা মিল রয়েছে। তবে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন দাগেস্তানে নতুন করে বিদ্রোহের আশঙ্কা উড়িয়ে দিয়েছে। এর আগে ১৯৯০-এর দশকে মস্কো দাগেস্তানের মুসলিম প্রতিবেশী রাজ্য চেচনিয়ার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ২টি যুদ্ধ করেছে। রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সে সময় প্রথমবার দেশটির প্রেসিডেন্ট হওয়ার পর সেই যুদ্ধে বিদ্রোহ দমনের দাবি করেছিলেন। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।